কেন দাগিদের প্রতি এতখানি সিম্প্যাথি কিসের জন্য? মানে এক ঢিলে দুই পাখি, যেমন ধরুন চাকরিও হলো, টাকাও ফেরত দিতে হলো না, আবার কর্মীদের অপরাধগুলোকে ধামাচাপাও দিয়ে দেওয়া হলো। নমস্কার, সায়ন্তনীর সাতছাত্র চ্যানেলে সকল বন্ধুকে আমার ভিডিও শুরু করবার আগে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সবার আগে একটা ভিডিওর ক্লিপ আপনাদের দেখাই, তারপর না হয় বাকি কথায় আসবো। যত কথা দিন কমে কিন্তু বিভিন্ন রকমের এক সপ্তাহ লেখো। আর এবার যদি একটা কথা বলো 3 দিন লিখবে। লেখো লেখো লেখো, একটা কথা বলো 3 দিন লিখবে, এক সপ্তাহ মানবো। আরে দেখো আর দুটো নাম বলবো, ফেলাকে পয়সা করে নেবে। 3 দিন এই 2 বছর বলে 3 দিন লেখো, এক সপ্তাহ লিখবে, 3 দিন লেখো। এবার চালাবো, আমি চালাবো। সামনে না একটু সব জায়গা লেখো, আটাই লেখো। কথা শোনা এত কথা শোনার টাইম নেই, দেখো তাড়াতাড়ি। আমি 3 দিনের মধ্যে পয়সা দিতে না বাধ্য থাকলে জমি দিয়ে দেবো, তোমরা যা ইচ্ছা করে আমরা করবো। লেখো লেখো, আপনি কথা না আমার দিকে আমি ভালো মতো প্রথমেই বলেছিলাম, আজকে তুই দেখতে নিজের কাছে তুই এক সপ্তাহ এখনো বলছি এক সপ্তাহ নাহলে জমি কমিয়ে আমরা লিখে নেবো, তুই দিলে সেইটা কর, সেইটা করে নাহলে জমির দলিল আমি দিয়ে দেবো। আমার নাম অমুক লেখো। কি বুঝলেন? ধোলাই বেশ ভালো রকমই হয়েছে, একেবারে জামা কাপড় ছিঁড়ে একাকার। তাতে করে এটা বোঝা যাচ্ছে পাবলিক চূড়ান্ত খেপেছে, আইন হাতে তুলে নিচ্ছে। তবে যে যাই বলুন, এভাবে কিন্তু আইন হাতে তুলে নেওয়া মোটেও ঠিক নয়। তবে এটুকু তো স্পষ্ট বোঝাই যাচ্ছে এমন কোন সাংঘাতিক ঘটনা ঘটেছে যার কারণে মানুষ বাধ্য হয়েছে এভাবে আইন হাতে তুলে নিতে। চাকরির নাম করে কারি কারি টাকা নেওয়া হয়েছে, চাকরি তো নেই, উপরন্তু টাকা ফেরত চাইলে অস্বীকার করা হচ্ছে, আইনি ব্যবস্থাও সেভাবে নেওয়া হচ্ছে না। তাহলে সাধারণ মানুষ যাবেটা কোথায়? হয়তো সেই কারণেই ক্ষোভ উগরে দিয়েছে এভাবে। ভিডিওতে আপনারা শুনলেন 7 দিনের মধ্যে যদি সমস্ত টাকা ফেরত দেওয়া না হয় তাহলে জমি জায়গা যা আছে সবটাই সাধারণ মানুষের হাতে হ্যান্ডওভার করতে হবে, এমনটাই চুক্তিতে লেখা হয়েছে। যদিও ধোলাই খাওয়া ব্যক্তিটি 2 বছর সময় চেয়েছিল, তাতেই সাধারণ মানুষ ক্ষিপ্ত। তাদের বয়ানে উঠে এসেছে যদি একটাও কথা বলা হয় তাহলে 7 দিনের জায়গায় 3 দিনের মধ্যে সমস্ত টাকা ফেরত দিতে হবে। বুঝতেই পারছেন মানুষ অপেক্ষা করার অবস্থায় আর নেই। সেই কারণে চাকরির বিনিময়ে যে কারি কারি টাকা দিয়েছে সেটা 2 বছর বাদে ফেরত পাবে এই ভরসায় তারা আর থাকতেই চায় না। ঠিক সেই কারণে 7 দিনের মধ্যে তাদের টাকা দিতে বাধ্য, না হলে জমি জায়গা সব তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। এই ভিডিওটি পোস্ট করেছেন আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি। তিনি লিখেছেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সরকারি চাকরির নামে প্রতারণাকে আটকান, প্রতিবাদ করুন এবং সজাগ থাকুন। ঘটনাটা ঘটেছে হুগলি জেলার জাঙ্গিপাড়া অঞ্চলে। এখানকার তৃণমূল কর্মী সাধারণ মানুষের কাছ থেকে কারি কারি টাকা নিয়েছে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে। চাকরিও নেই, টাকাও ফেরত দেয়নি, এমনটাই দাবি করছেন ভুক্তভোগীরা। ঠিক সেই কারণে এলাকাবাসী অত্যন্ত পরিমাণে ক্ষুব্ধ। এই তৃণমূল কর্মীকে ধরে লিখিতভাবে তার বয়ান নেওয়া হচ্ছে। জাঙ্গিপাড়ার যে ঘটনাটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেন, সম্পূর্ণ ঘটনা দেখার পর আপনাদের প্রতিক্রিয়া কি? যেটা ঘটলো সেটা কি সঠিক, নাকি এই ঘটনাটা মোটেও যুক্তিযুক্ত নয়? আপনারা কি মনে করেন? একটা প্রশ্ন করি, শিক্ষক দিবসের ঠিক আগের দিন
যারা অযোগ্য তালিকাভুক্ত চাকরিহারা, তাদেরকে বেচারা বলে সম্বোধন করাটা ঠিক কোন বার্তাকে নির্দেশ করে? অভিযুক্ত শিক্ষক শিক্ষিকারা অন্যায়ভাবে শিক্ষকতায় নিযুক্ত হয়েছে, তারা তো অপরাধী, তারা তো সমাজের ভবিষ্যতের সাথে খেলা করেছে, তারা কিভাবে বেচারা হতে পারে? কোনো অপরাধী কি কখনো বেচারার তকমা পেতে পারে? ফলে কি অপরাধীদের বেচারা বলে অসহায় দেখিয়ে তাদের পাশে থাকার বার্তা দেওয়া চলছে? কেন দাগীদের প্রতি এতখানি সিম্প্যাথি কিসের জন্য? আচ্ছা, ধরুন এই অভিযুক্তদের, মানে যাদেরকে বেচারা বলা হচ্ছে, তাদের মনটাকে নরম করে দিয়ে যদি কোনো না কোনো কাজের ব্যবস্থা করা হয়, তাহলে কি জাঙ্গিপাড়ায় যে ঘটনাটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন, এই ধরনের ঘটনাকে বন্ধ করা সম্ভব? এটাই কি উদ্দেশ্য? মানে এক ঝিলে দুই পাখি? যেমন ধরুন চাকরিও হলো, টাকাও ফেরত দিতে হলো না, আবার কর্মীদের অপরাধগুলোকে ধামাচাপাও দিয়ে দেওয়া হলো। এটাই কি জানি। বন্ধুরা, আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। তবে হ্যাঁ, এই তৃণমূল কর্মীর কিন্তু গুণের শেষ নেই। তার আবার ছল করে বার্ধক্য ভাতাটাও তুলে নিয়েছে। শুনলেন তো ভিডিওতে? সত্যি কি যে এদের মানসিকতা, বুঝতে পারি না। বন্ধুরা, আমার ভিডিওর উদ্দেশ্য কিন্তু অপরাধকে আটকানো এবং তার পাশাপাশি প্রশাসনকে সজাগ করা। আজকে মানুষ কেন আইন হাতে তুলে নিচ্ছে, কেন প্রশাসন নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না, এইসব কারণেই কিন্তু প্রশাসনের প্রতি সাধারণ মানুষের এতখানি ক্ষোভ। প্রশাসন যদি সজাগ না হন, তাহলে এই অবস্থা কিন্তু দিনে দিনে বাড়বে। কারণ সাধারণ মানুষ যাদের উপর ভরসা করে, হয়তো তাদের উপর থেকে ভরসাটুকু হারিয়ে ফেলছে। সেই কারণে জায়গায় জায়গায় এই ধরনের পরিস্থিতি কিন্তু আগামী দিনে আমরা দেখতে পাবো। যে যতই বলুক, যে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, একদিন না একদিন সত্যিটা প্রকাশ্যে আসবেই। একটা কথা বলতেই হচ্ছে, যারা ধরুন চাকরির জন্য টাকা দিয়ে আজও এই আশায় বসে আছেন, কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। ধরুন লালিপপের ভিত্তিতে আশায় বসে আছেন, তাদের বলি, যদিও জোর গলায় বলতে পারবো না আপনাদের সঠিক কোনো ব্যবস্থা হবে কিনা, তবে এটুকু বলতে পারি, ভরসায় থাকতে থাকতে দেখবেন আবার বয়সটা না পার হয়ে যায়। তাই সময় থাকতে নিজেদের টাকাগুলোকে আদায় করার ব্যবস্থা করুন, দেখবেন তাতে কিছুটা হলেও সুরাহা অন্তত সাময়িকভাবে হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি ঠিক বললাম নাকি ভুল, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমি ঠিক বলে থাকি সেটাও জানাবেন, আর যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমার ভুলটাকে শুধরে দেবেন। দর্শক বন্ধু হিসেবে আপনাদের কাছে এটুকু অনুরোধ আমার রইল। ভালো থাকবেন সকলে, নমস্কার।